দ্বিতীয় পক্ষের স্বামীর হাতে খুন হলেন প্রথম পক্ষের স্বামী। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ধুবুলিয়ায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাস বৃহস্পতিবার গভীর রাতে তার স্ত্রীর সঙ্গে অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, সেই সময় তার স্ত্রী তার প্রথম পক্ষের স্বামীকে ফোনে বিষয়টি জানালে প্রথম পক্ষের স্বামী এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায়। পরে স্থানীয় মানুষজন তাকে রানাঘাটের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ওই আক্রান্ত ব্যক্তির। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী। কালকে দেখেছিলাম প্রথমে বাড়িতে ঝামেলা হয়, ঝামেলা হতে হতে তারপরে আমি আর যাই, গিয়ে বলি যে ঝামেলা করিস না, চুপচাপ থাক। থাকার পরেও কিছু দিয়ে চুপচাপ হয়ে গেল ওরা। দিয়ে তারপরে ওদের কাছে একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে বললাম, ভোলা কি বলেছে মনে হয়, দিয়ে মেয়েটা ওর বাবাকে ফোন করলো, দিয়ে ওর বাবা আসলো, দিয়ে ভোলা এখান দিয়ে গেল, গিয়ে তারপরে ওই বাড়ির থেকে আওয়াজ আসছে যে এই মার্ডার হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে, মেরে দিল মেরে দিল। দিয়ে তারপরে আমরা গিয়ে দেখি যে ওইভাবে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আপনার নাম? আমার নাম মহিদুল শেখ, আমি ওর পাশের বাড়ি। আমি কালকে সন্ধ্যাবেলা এখানে শুয়ে আছি, তাই বললাম কি যে আমি বটতলা যাবো। বললো বটতলা যাবা? বটতলা যাবা কিস জন্য যাবো? আমি যে আমার একটু দরকার আছে। কী দরকার? আমি যে তুমি তো জানো আমি ওইখানে ব্যাংকে টাকা পাই, আর ওই সোনার দোকানের ওই লোকটা ফোন করেছে, তো আমি যাবো। দিয়ে বললাম না, যাওয়া হবে না। আমি বললাম, তারপরে অনেকক্ষণ পরে আমি বললাম যাবো যাবো, বললো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা। আমি বললাম ঠিক আছে যাই। দিয়ে গেছি, এসছি। আসার পরে আমি বললাম তুমি মদ খাও না কিন্তু, তুমি মদ খাও না কিন্তু, তুমি মদ খাও না কিন্তু। ও যাওয়ার সময় বলছি নানার সঙ্গে যাচ্ছে, আমি বলছি মদ খাও না কিন্তু, মদ খাও না কিন্তু। বলছে না। দিয়ে তারপরে গেল, আস ফোন করলো। আমি নটা সাড়ে নটা নাগাদ আমি ফোন করলাম। আমার কোথায়? বলছে এই তো হাসাডাঙ্গা। আমি হাসাডাঙ্গা কী করছে? বাড়ি আসো। যাচ্ছি। তুমি গেছিলাম বটতলা? বলছি হ্যাঁ আমি গেছিলাম। দিয়ে আসলো বাড়িতে। আসার পর ওটা মদের বোতল আর একটা গ্লাস নিয়ে আসলো, কোথা থেকে জানি না। দিয়ে এসে আমাকে বলছে আমার ছেলের আমি ফেলনা। হ্যাঁ তুমি চলে গেলা, ছেলেটা আমার ফেলনা, ছেলেটা আমার ফেলনা, এই ঠান্ডার মধ্যে চলে গেলো। আমি যে ঠান্ডা কোথায়? আমি তা বললাম যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। দিয়ে ও অশান্তি লাগালো, লাগিয়ে বাড়িতে মা মা ও মদ খেলে ওরকম মারধর করে, চেঁচামেচি করে, ভাঙাভাঙি করে। দিয়ে ওই ওই বাড়ির আমি সেখানে বসে কান্না করছি। দিয়ে ওই বাড়ির দিদি আর দাদা আসলো, দিয়ে বলছে এই চলো ওই দিকে চলো, আমাদের বাড়ির দিকে চলো, আমাদের বাড়ির দিকে। আমি না আমি যাবো না দিদি, তোমরা যাও। যে ও গিয়ে ওইখানে কী করছিল, মদ খেয়েছিল না কী করছিল। দিয়ে আবার এসছে ওনারা, বলছে ও ও দিদি। আমি বললাম কি বলো? বলছে চলো চলো। আমি বললাম না আমি যাবো না। আমি গেলাম না। দিয়ে ও আবার এসছে, এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে, গালাগালি দিচ্ছে, আমাকে গালাগালি দিচ্ছে, মেয়েকে গালাগালি দিচ্ছে। না বলছি তুমি আমাকে গালাগালি দিচ্ছ তো মেয়েকে কেন দিচ্ছ? বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে। আমার 11 বছর বয়স, 11+ বয়স, বুঝলাম মেয়ের। দিয়ে বলছে যে ও হোটেলে গেছে, ওকে নারায়ণ বলেছে, ওই নিয়ে অশান্তি। যা বললাম তাহলে প্রমাণ দিতে হবে। বললো হ্যাঁ প্রমাণ দেবো। ঠিক আছে প্রমাণ দাও, এইসব কথা। দিয়ে এই হতে হতেও আমার এই আমি ওই পাশে গেছি শুতে, ও আমার গলাটা টিপে, খুব জোরে গলাটা টিপে ধরেছে। দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না। দিয়ে আমি ঝাড়া মারা দিয়ে উঠলাম। উঠে আবার আসলো ওই দিদি আর ওই দাদাকে ডেকে নিয়ে আসলো। আমাকে বলছে, আমি বলছি হ্যাঁ তুমি, আমি চাই তুমি আমাকে গালাগালি দাও। আমি তো মা বাবা ভাই বোন, মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে, আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সবার সাথে আমার বিচ্ছিন্ন, শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। আমি ওকে ছাড়তে পারি না। তাই দিয়ে ও ও ও আমাকে বলছে কি ওঠো ওঠো ওঠো। আমি বলছি না আমি উঠবো না, আমি উঠবো না। দিয়ে ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওর মধ্যে গিয়ে দড়াম দড়াম করে লাথি মারছে। আমি তখন উঠে গেছি। আমি তুমি ওই ঘরে লাথি, এখন তুই কী করে উঠলি বলেই ও সেই আমাকে যাচ্ছে তাইভাবে মারলো। দিয়ে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো, যে কী শুরু করছিস ভোলা, তুই এত মুখের ভাষা তোর খারাপ, হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা, এরকম করছে। বলতে বলতে
ওমা আমাকে মারতে মারতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরেছে আর মারছে। তো ও কী করেছে, কান্না করতে করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে, বাবা তুমি তাড়াতাড়ি আসো, আমাকে নিয়ে যাও। আমি বারবার বারণ করছি, ফোন করিস না, ফোন করিস না, ফোন করিস না। হ্যাঁ, চুলের মুঠিটা যেই ধরেছে ধরে সঙ্গে সঙ্গে গিয়ে বলার পর দিয়ে ওই নিতে আসার পর বলছে আমাকে নিতে আসছে, আমি চলে যাচ্ছি। আমি আবার ওই পাশের বাড়ির বউটাকে বলছি একটু যাও, আসতে গেছে। আমি ভেবেছি ও, মেয়েও ভাবিনি যে ওরম করবে। বলছে আমি চলে গেলাম, বা আমি বলছি যা। দিয়ে তার 10-15 মিনিট বাদে আমি আবার ফোন করেছি, আমি বলছি এবার চলে গেছিস? বলছে মা দেখো, এই বললাম। দিয়ে তারপরে আমি এইখানে হলো, আমি পিঙ্কি দিকে ডাকলাম, পিঙ্কি দিকে ডেকে আমি বললাম কি পিঙ্কি দি, মহিদুলদাকে একটু রাস্তায় পাঠাও না, ভোলাও। ও হ্যাঁ হ্যাঁ, ভোলাও হচ্ছে গিয়ে রাস্তায় মনে হয়। বললো না, ভোলা ঘরে। আমি বললাম ওর তাহলে ঠিক আছে। তো আমি তখন বাথরুমে গেলাম, গিয়ে এসে দেখি এবার যাচ্ছে। আমি পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি, পিঙ্কি আমাকে বলছে এই আমাদের বাড়ি আসো। আমি বলছি মা মহিদুলদাকে আর রোহনকে পাঠাও না, ওদের বাড়িতে গিয়ে আমি বলছি একটু পাঠাও না, আর আমার মেয়ের নাম্বারটা একটু ফোন করো না, বলো না বাড়ি চলে যেতে। মহিদুলদা ওই পিঙ্কিদি বললো যে পেশি ফোনটা ধরেছে, পেশি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে মহিদুলদার বউ বলছে তুমি চলে যাও, এখানে এসো না, অশান্তি বাড়িও না, আপনি জানতো বলছে, শুনছেই না। তারই মধ্যে আমি মহিদুলদার ছেলেকে পাঠাতে আমি গিয়ে মহিদুলদার বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার, পম্পা তাড়াতাড়ি চলো। কি দিয়ে মেরেছিল? আমি তো সেই সব কিছুই জানি না, কী দিয়ে মেরেছে কী মেরেছে আমি জানি না, কিন্তু মেরেছে ওই। মানে ধারালো অস্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে? হ্যাঁ, কি যে মেরেছিল তার নামটা কি? চঞ্চল রায়। আর যার গায়ে আঘাতটা করছে তার নাম কি? মাধবেন্দ্র দাস। তার বয়স কেমন হবে? 35। কি করতেন উনি? ব্যবসা কেবলের। আপনার নাম? ইন্টারনেটে। পম্পা দাস। আপনি কি হন? ওনার ওয়াইফ।